বিপিএল এর মেগা ফাইনাল সামনে রেখে হোটেল শেরাটনে হবে ট্রফি আনভেইলিং। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহান পাপন। আমরা যাচ্ছি তার কাছে। পাপন, ট্রফি আনভেইলিং কখন শুরু হবে মূল অনুষ্ঠান, আর ইভেন্টে এখন পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন? আমরা যতটা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত বিসিবির দুজন পরিচালক আছেন এবং আমার সাথে একজন রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এবং তার আগে একটু জানিয়ে দিই যে 7:30 অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে ফটো সেশনটা, এখনো পর্যন্ত সেটা শুরু হয়নি। একটু ফাইন টিউনের কাজ চলছে, আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো শুরু হবে। তার আগে আমরা যেহেতু পেয়েছি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে, একটু জানতে চাইবো যে সোফার বিপিএল কেমন দেখলেন, কতটা প্রত্যাশিত ছিল এবং কতটা পূরণ হলো? ধন্যবাদ। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের ফটোশুটের প্রোগ্রাম 7:30 হওয়ার কথা ছিল, বাট আমার মনে হয় হোটেল কর্তৃপক্ষ হঠাৎ করেই তাদের ভেন্যুটা একটু চেঞ্জ করাতে আমাদেরকে একটু বেশি সময় নিতে হচ্ছে। দুঃখিত সে কারণে। হ্যাঁ, অনেক ব্যাপার ছিল। ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, অনেক ভালো জিনিস হয়েছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে রান হয়েছে, উইকেট খুব ভালো ছিল। আমাদের খেলোয়াড়দের মধ্যে আমরা যে কনফিডেন্স দেখতে চেয়েছিলাম সেটা দেখতে পেয়েছি। বড় স্কোর, বড় রান হয়েছে, দলীয় রান হয়েছে, বড় ইন্ডিভিজুয়াল বড় রান হয়েছে। এখন শেষ ওভারে যদি 15 রান বা 17 রান দরকার হয়, এমন ক্রিজে আমাদের ছেলেরা থাকে, তখন আমরা এখন খেলাটা ছেড়ে দিচ্ছি না। আমার মনে হয় এই দিকগুলো খুব পজিটিভ দিক। দর্শক এসছে, প্রচুর দর্শক এসছে, মানুষের সাপোর্ট পেয়েছে আমরা দারুণভাবে। আমার মনে মিডিয়াও দারুণভাবে পাশে ছিল আমাদের। অ্যাট দ্য সেম টাইম এটা ঠিক যে বিপিএল পেমেন্ট নিয়ে অনেক সমস্যা হয়েছে। দু একটা দল বিশেষ করে পেমেন্ট নিয়ে সবসময় সমস্যা ছিল, এর আগেও অনেকবার সমস্যা ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটা দল বিশেষ করে এটাকে যে এক্সটেন্টের নিচে নামিয়েছে সেটা আসলে অত্যন্ত অসুন্দর ছিল আমি বলবো। এটাতে একটু ইন্টারাপ্ট করতে চাই। আপনারা মানে ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক কিছু করেছেন এবং দৃশ্যমান মানে কাজ করেছেন। আপনারা ছাড় দিয়েছেন দর্শকের জন্য, দর্শক আসে সেই ব্যবস্থাটা করে দিয়েছেন। তারপরে ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে সেই প্রতিদানটা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি কতটা দিল বা মানে কতটা প্রত্যাশিত ছিল? না, কিছুটা দুঃখজনক, কারণ আমরা এবার কিন্তু উই মেড শিওর যে ফ্র্যাঞ্চাইজির সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। ফ্র্যাঞ্চাইজি যেন না ভাবে তারা শুধু এখানে খেলে চলে যাবে। আমরা চেয়েছিলাম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, তাদেরকে আমরা সেই রেসপেক্টটা দিব ফ্র্যাঞ্চাইজি হিসাবে, এবং সেটার চেষ্টা আমাদের সবসময় ছিল কিভাবে তাদের একটু প্রমোট করা যায়, কিভাবে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা যায়। এই ব্যাপারটা আমরা সবসময় খুব সিরিয়াস ছিলাম। বাট আনফর্চুনেটলি দেখেছি দু একটা ফ্র্যাঞ্চাইজি যারা সেটা ঠিক প্রতিদানটা দেয়নি কিন্তু আমাদের। এবং শুধু তাই না, যেটা আমরা কোনোদিন ভাবিও নি যে পর্যায়ে পর্যন্ত পেমেন্টের ব্যাপারগুলো নেমেছে, সেটা হয়েছে। সেটা খুব দুঃখজনক। বাট যতই যা বলি দুঃখজনক বা যাই, দায়টা আমাদেরই, কারণ এই ফ্র্যাঞ্চাইজিদেরকে আমরা নিয়ে এসেছি, এখানে সুযোগ দিয়েছি খেলার জন্য। সো এটা একটা লেসন হয়ে থাকলো আমাদের জন্য। এটাই বোধহয় আসলে ভুল কথা। অর্থাৎ এখান থেকেও একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে আমি কাকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি এবং তার কাছ থেকে কি প্রত্যাশা করছি, সে কতটা দিতে পারবে, সেই বিবেচনাগুলো আগামীতে আসলে বিসিবি করবে। এবং আরো একটি সুন্দর বিপিএল নিশ্চয়ই আয়োজিত হবে এবং সেই সুন্দরের মধ্যে দিয়ে বিপিএল এর খোলনল যে পাল্টে যাবে সেরকম কিন্তু প্রত্যাশা মানে বরাবরই করা হয়। এবং এইবার যে কাজগুলো আমরা যেটা দেখলাম, ইতিবাচক অনেক কিছুই আছে। তবে ওই একটা কথা বলতে হয়, আলোর মাঝে কিছু কিছু সময় কালোর কষ্ট বোধহয় থাকে, না হলে আলোটাকে ঠিক বোঝা যায় না। বিসিবির যে প্রচেষ্টা সেটা কিন্তু আসলে দৃশ্যমান হয়েছিল। সুতরাং এ নিয়ে বোধহয় এখানেই ফুল স্টপ করা যায়, কেননা রাত পোহালেই কিন্তু ফাইনাল ম্যাচ, সেখানে একটা জমজমাট লড়াই দেখার প্রত্যাশা। একটু পর ফটো সেশন হবে। দুই অধিনায়ক অর্থাৎ ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের অধিনায়ক ট্রফির সাথে ফটো সেশনে অংশ নেবেন, সেখানেও আমরা আসলে যাব। তো এখানে এই পর্যন্তই ছিল এই অনুষ্ঠানটা। আসলে একটু পর ফটো সেশন। তরুণী, শাহান পাপন, ধন্যবাদ আপনাকে।